আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা অনলাইনে কাজ করে থাকি, তো আমাদের কিন্তু প্রতিনিয়ত আমাদের ফটোশপের প্রয়োজন হয়ে থাকে। অর্থাৎ দেখা যায় যে আমরা যারা আর্টিকেল লিখে থাকি তাদের জন্য আমাদের ইমেজ তৈরি করা লাগে। তো এর জন্য আমাদের মনের মতো করে যদি কোনো ইমেজ এডিটিং করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফটোশপের প্রয়োজন রয়েছে। তো এই ফটোশপে মূলত আমরা যে কাজগুলো করে থাকি, যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকি, তারপরে জেপিজি থাকলে বা পিএনজিতে ফরম্যাট চেঞ্জ করি, বা আমাদের ইমেজকে ডান দিক থেকে বাম দিকে নেওয়া লাগতে পারে। তারপরে আপনার ইমেজটাকে রিসাইজ করার প্রয়োজন হয়ে থাকে। তারপরে আপনার দেখা যায় যে ইমেজটা অনেক আনওয়ান্টেড আপনার সাইড চলে আসে, সেগুলোকে আমরা ক্রপ করে আমরা ছোট করে নিতে পারি। তো এই ধরনের কাজগুলোই আমরা মূলত ফটোশপে করে থাকি। আমরা যারা নর্মালি যারা আপনার কন্টেন্ট রাইটিং করে থাকি বা ডিজিটাল কন্টেন্ট রাইটিং করি, যেগুলো করি, তো এগুলো আমরা মূলত ফটোশপে করে থাকি। তো আজ আমি আপনাদের দেখাবো যে এই ফটোশপের আপনার অল্টারনেটিভে একটা ওয়েবসাইট রয়েছে, এআই ওয়েবসাইট। অর্থাৎ এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আপনার এই সাইটটাতে সব কিছু করা। তো এখানে আমরা যদি আসি, তো এই সাইটটার নাম হলো ইমেজ ক্যান্ডি। এই ইমেজ ক্যান্ডি এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন ইমেজ এডিটর। তো এখানে আপনি ওই ফটোশপে যে কাজগুলো করতে পারবেন, এখানে প্রায় সব কাজগুলো এখানে করতে পারবেন। যেমন ইমেজ কনভার্টার, এখানে আপনি জেপিজে ইমেজ দিলে আপনি সেটাকে পিএনজি বা অন্য যে কোনো ফরম্যাটে আপনি কনভার্ট করতে পারবেন। তারপরে এখানে ইমেজ রিসাইজ রয়েছে, অর্থাৎ আপনার ইমেজটাকে আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। পিক্সেল পারফেক্ট রেখে আপনি এখান থেকে আপনার ইমেজ রিসাইজ করতে পারবেন। আবার এটা রয়েছে কম্প্রেস ইমেজ। এটা হলো আপনার ইমেজটা যদি ফাইলটা অনেক বড় হয়ে থাকে, দেখা যায় যে 1 মেগাবাইটের একটা আপনার ইমেজ রয়েছে, এখন সেটাকে আপনি কম্প্রেস করে আপনি 300 বা 400 কিলোবাইটে আনতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে কম্প্রেস এসইওর মাধ্যমে কম্প্রেস ইমেজের মাধ্যমে আপনার এখান থেকে আপনার ইমেজটাকে কম্প্রেস করতে পারবেন। এছাড়া রয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই কাজটা আমরা সচরাচর আমাদের করে থাকি যারা কন্টেন্ট রাইটিংয়ে কাজ করি। তো আমাদের ইমেজ বা যে কোনো ইফেক্টে মানে অবজেক্টসের আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাদের পিএনজি করা হয়ে থাকে। তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ এখানে জাস্ট আপনার ইমেজটা এখানে সাবমিট করবেন এবং আপনি এক ক্লিকেই আপনার ব্যাকগ্রাউন্ড পারফেক্টলি আপনার রিমুভ হয়ে যাবে। এরপর রয়েছে আপনার ইমেজ থেকে পিডিএফে কনভার্ট করা। আমাদের অনেক সময় দেখা যায় যে অনেক ফাইল পিডিএফ করে তারপরে আপলোড করা প্রয়োজন পড়ে, তো সেটা আপনি এখান থেকে আপনি ইমেজ টু পিডিএফ কনভার্ট করতে পারবেন। এছাড়াও রয়েছে আপনার রোটেট ইমেজ, অর্থাৎ আপনার ইমেজটাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি ঘোরাতে পারবেন। এরপর রয়েছে ফ্লিপ ইমেজ, অর্থাৎ আপনি আপনার ইমেজটাকে ডান দিক থেকে বাম দিকে এবং বাম দিক থেকে ডান দিকে আপনার পজিশন চেঞ্জ করাতে পারবেন। এরপর রয়েছে আপনার ক্রপ ইমেজ, অর্থাৎ আপনার ইমেজটা অনেক আনওয়ান্টেড অনেক মানে সাইড চলে আসে, তো সেগুলো বাদ দেওয়ার জন্য ক্রপ করতে পারবেন। আপনার ইমেজের উপর টেক্সট লিখতে পারবেন, ওয়াটারমার্ক ইমেজ বসাতে পারবেন। এরপর আপনার এখানে ভিডিও টু জিপ অপশনে আপনি এখানে কনভার্ট করে নিতে পারবেন। অর্থাৎ এই সাইটটা একদম আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 100% ফ্রি এবং ইজি টু ইউজ। তো এই সাইটটার মাধ্যমে খুব সহজেই আপনারা আপনার ফটোশপের যে চাহিদা রয়েছে সেগুলো অনেক অংশেই আপনি এই সাইটটির মাধ্যমে আপনারা কভার করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।